আগে ঠিক ছিল আমার চ্যানেল। আচ্ছা, এখন ঠিক আছে? এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কনফার্মেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে আজকে একটু অন্যভাবে লাইভে আসি, তো মানে একদম স্ক্রিন সহ, মানে আমি এখানে যার চ্যানেল চেক করব আপনারা যেন এখানে সরাসরি দেখতে পান। হ্যাঁ, এবার ঠিক আছে। এস কে রিয়াস শেখ, সেই আগে ঠিক ছিল, এবার ঠিক আছে। আচ্ছা, এখন ঠিকঠাক আছে না? আচ্ছা, আপনাদের চ্যানেল কীরকম চলছে একটু জানাবেন। কোনো সমস্যা আছে নাকি চ্যানেলের? আমি বুঝতে পারছি না। আচ্ছা, কি বুঝতে পারছো না? আমার কি ভয়েস বুঝতে পারছো না নাকি? চ্যানেল চেক করে দেবো ডাইরেক্ট। আচ্ছা, শুরুর দিকে আপনারা একটু ওয়েট করবেন, আমি সব কিছু চেক করে নেওয়ার পরে তারপরে আপনাদের চ্যানেলগুলো চেক করা শুরু করব, ঠিক আছে? আপনার সাথে একটু লাইভ চ্যাট করা যাবে? লাইভ চ্যাট? আচ্ছা, লাইভ চ্যাট করুন, কোনো সমস্যা নেই। এখানে বলতে পারেন, এখানে বলতে পারেন আপনার চ্যানেলে কি সমস্যা আছে বলুন, আমি সরাসরি চেক করে দেখাবো। হ্যাঁ, বিগত 3 বছর আগে আপনার ভিডিও দেখে কাইনমাস্টার এডিটিং শিখেছি। আচ্ছা, আমার ভিডিও দেখে কাইনমাস্টার এডিটিং শিখেছেন, খুব ভালো লাগলো। অনেকেই শিখেছে আমার ভিডিও দেখে, ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি কাইনমাস্টারের ভিডিওটা দেখি, অনেক পপুলার হয়ে গেছে কাইনমাস্টারের ভিডিওটা আমার। এখানে পপুলারে যদি যাই, সব থেকে পপুলার ভিডিও আমার হচ্ছে কাইনমাস্টারের ভিডিও, 1.7 মিলিয়ন ভিউজ। তারপরে আরও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অনেক ভিডিও ছাড়ছি। তো এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আপনাকে অনেক কমেন্ট করেছি কিন্তু কোনো দিন কমেন্টে রিপ্লাই পাইনি। আচ্ছা, আজকে বলুন, আমি আজকে আপনার কমেন্টের রিপ্লাই করব এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সলভ করার চেষ্টা করব। আজকে আমি মোবাইল দিয়ে সরাসরি লাইভে এসেছি, মানে একদম শর্টকাট টাইমের মধ্যে কিভাবে আসা যায়। তো এরপরে থেকে আমি অবশ্যই আপনাদের আগাম জানিয়ে দিব যে কখন লাইভে আসব এবং একদম প্রিপারেশন নিয়ে আসবো। হ্যাঁ, ভাইয়া কেমন আছেন? মা মাহি, ভালো আছি। আমি মাঝে মাঝে একটু এইদিকে ঘুরবো, কারণ এইদিকে কম্পিউটার স্ক্রিনে আপনাদের কমেন্টগুলো আমি পড়তেছি। অসাধারণ লাইভ চলছে। আচ্ছা, অসাধারণ লাইভ চলছে, ঠিক আছে। আমি স্ক্রিন সহ এসেছি, কারণ যদি আমি কারো চ্যানেল চেক করি তাহলে আপনারা সরাসরি দেখতে পারবেন।
আপনি আপনি সরাসরি দেখতে পারবেন, যদি চ্যানেল চেক করি সরাসরি দেখতে পারবেন। আর এই লাইভটা আপনারা হরিজেন্টাল, সরি সরি, না না, হরিজেন্টাল, এটা কি হরিজেন্টাল তো না, এটাকে বলে ভার্টিক্যাল, ভার্টিক্যালভাবে দেখানো হচ্ছে এই লাইভটা। আচ্ছা, আপনারা কোশ্চেন করুন, যদি কোনো কোশ্চেন থাকে। মাহি, ভাইয়া আমি আপনার ভিডিও অনেক দেখি ভাইয়া। আচ্ছা, শুনে খুবই খুশি হলাম। ভিডিও দেখবেন এবং ভিডিও অনুযায়ী কাজ করবেন, শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিও অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই কিন্তু ইউটিউবে সাকসেস পাবেন। আচ্ছা, আজকে লাইভে খুব কম সংখ্যক মানুষ জয়েন করেছে, কারণ আমি এর আগে জানাইনি কখন লাইভে আসবো না আসবো, তো হঠাৎ করে মন চাইলো যে লাইভে আসি, তাই আসলাম। 2 বছর ধরে তোমার ভিডিও দেখছি, অনেক কিছু শিখতে পারলাম। মফিজুল খান, অনেক কিছু শিখতে পেরেছেন, এজন্য আমিও গর্বিত নিজেকে। আপনারা শিখতে পারলেই আমি ধন্য হয়ে যাব, কারণ আমার চ্যানেলের উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে কিছু না কিছু শেখানো। ইউটিউবে কিভাবে কাজ করবেন, চ্যানেল কিভাবে গ্রো করবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন, কোন অ্যাপ দিয়ে ক্যামেরা ভালো হবে, ঠিক আছে, মানে এভরিথিং টিউটোরিয়াল আমি এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন, আশা করি আগামী দিনেও আরও অনেক কিছু শিখতে পারবেন। পিক্সেল অ্যাপ থেকে একটা ভিডিও পেতে চাই দাদা। পিক্সেল অ্যাপ মানে পিক্সেল ল্যাব নাকি? আমি ভিডিও অ্যাপটা দেখাই, এই অ্যাপটা পিক্সেল ল্যাব। এই অ্যাপটা খুলছে না কেন? ও খুলছে। এই অ্যাপ থেকেই থাম্বনেলটা বানালাম আজকে, এই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা একটু ধরুন, আমি কম্পিউটারের যে মনিটরটা আছে সেটা একটু এইদিকে ঘুরিয়ে নেই, তাহলে আমাকে বারবার ওইদিকে ঘুরতে হবে না। আপনারা একটু ওয়েট করুন, ঠিক আছে? আমি একটু কম্পিউটারের মনিটরটা এদিকে সামনে করে নিচ্ছি, যেহেতু আজকে প্রিপারেশন ছাড়াই আসছি। একটু সময় দেবেন আমাকে। এর বেশি তো ঘুরবে না। আচ্ছা, এর বেশি ঘুরবে না, তাহলে আমাকে মোবাইলটাকেই এইদিকে নিয়ে যেতে হবে। কিন্তু দাদা চ্যানেলটি গ্রো হচ্ছে না। আচ্ছা, চ্যানেল এখন 2025-এ কেউই গ্রো করাতে পারছে না, এটা একটা বড় সমস্যা। কারণ এখন শর্ট ভিডিও চলে এসেছে, শর্ট ভিডিও আসাতে অনেকের চ্যানেলের বড় ভিডিওর ভিউজ ডাউন হয়ে গেছে। আপনি একটা কাজ করতে পারেন, শর্ট ভিডিও বেশি বেশি করে ছাড়বেন, মানে শর্ট ভিডিও দিয়ে শুধুমাত্র রিচটা তুলতে হবে, ঠিক আছে, সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে। তারপরে যখন মোটামুটি সাবস্ক্রাইবার হয়ে যাবে, তারপরে বড় ভিডিও আস্তে আস্তে ছাড়বেন। মানে বড় ভিডিও তো ছাড়তেই হবে, তাছাড়া তো ইনকাম পোষাবে না। শর্ট ভিডিও আগে ছাড়ুন, তারপরে
পাশাপাশি বড় ভিডিও ছাড়বেন, ঠিক আছে? আস্তে আস্তে রিচ হবে, রিচ বাড়তে সময় লাগবে। আচ্ছা, কে যেন পিক্সেল অ্যাপ থেকে ভিডিও তৈরি করতে বলছে। পিক্সেল অ্যাপ থেকে একটা ভিডিও পেতে চাই। আচ্ছা, এই অ্যাপ থেকে ভিডিও আমি দেবো, অবশ্যই দেবো। আরও কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় আমি এখানে সরাসরি শেখাতে পারি, কিন্তু অনেক সময় লেগে যাবে। একদম সোজা, এই অ্যাপ থেকে যদি আপনারা থাম্বনেল তৈরি করেন, প্রথমে এখানে এই যে উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে, এখানে ইমেজ সাইজটা আপনাকে নিতে হবে ইউটিউব থাম্বনেল। এখানে ইউটিউব থাম্বনেলে ক্লিক করলেও হবে। আবার এখানে যদি আরও হাই কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে রেশিও যেটা আসবে সেটা হচ্ছে 2560/1440। এটা যদি করে দেন তাহলে আপনার যে থাম্বনেল, এটার কোয়ালিটি অনেক হাই হবে। মানে ফুল এইচডির থেকে, ফুল এইচডি তো হবেই, ফুল এইচডির থেকে আরও বেশি ক্লিয়ার হবে। এটাও 16:9, ঠিক আছে? ওকে করবেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। অ্যাড করে আপনার যে ছবি সেটাকে পিএনজি করতে হবে। মানে থাম্বনেল তৈরি করতে গেলে অনেক টিউটোরিয়াল আছে অবশ্য, মানে অনেক কিছু দেখাতে হবে, তো এখানে লাইভে সম্ভব না। এই অ্যাপটা থেকে একদম সহজ। যদি আপনি এই অ্যাপ থেকে থাম্বনেল তৈরি করেন তাহলে অনেক প্রফেশনাল থাম্বনেল তৈরি হবে আর কি। তো এই বিষয়ে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে? এখানে দেখানো সম্ভব হবে না। আচ্ছা, এই মুহূর্তে 4 জন দেখতে পাচ্ছেন, 5 জন। আপনারা একটু লাইক করে দেবেন, ঠিক আছে? যদি আপনাদের কোনো গ্রুপ থেকে থাকে বা পেজ থেকে থাকে তাহলে আপনারা এই লাইভটাকে শেয়ার করে দেবেন, কারণ যত দর্শক বাড়বে এখানে আমি আপনাদের শেখাতে আরও মোটিভেট পাবো। আর অনেক দিন পরে লাইভে আসলাম, এরপরে থেকে আমি চিন্তা করতেছি যে আপনাদের মাঝে মাঝে লাইভে গাইড করব, কারণ এখন 2025-এ চ্যানেল গ্রো করাটা অনেকটাই অসম্ভব হয়ে গেছে। আগে যারা গ্রো করে ফেলেছে তাদের তো কোনো ব্যাপারই না, আর এখন গ্রো করাটা অনেক কষ্টকর হয়ে গেছে। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন আপনারা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? মফিজুল খান, দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কোচবিহারে। কোচবিহার ডিস্ট্রিক্টে পড়ে আমার বাড়ি। আর যারা আমার বাড়ির পাশাপাশি আছেন তাদেরকে বলছি আমার বাড়ি হচ্ছে কোচবিহারের মাথাভাঙ্গা শহরে, ঠিক আছে? মানে পাশাপাশি আর কি, মাথাভাঙ্গার। উত্তর 24 পরগনা, আমডাঙ্গা থেকে। আচ্ছা, অনেক দূর থেকে লাইভে জয়েন করেছেন। তো আমার চ্যানেলে অনেক বাংলাদেশি সাবস্ক্রাইবার আছে, অনেক ইন্ডিয়ান সাবস্ক্রাইবার আছে। তো এখন বাংলা কন্টেন্ট মানেই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ওইদিকে ত্রিপুরা, 24 পরগনা এদিকে যাবে, আর বাংলাদেশ। মানে বাংলা কন্টেন্ট ভাইরাল করার জন্য অনেক পরিশ্রম করতে হবে, ঠিক আছে? কারণ আমাদের তো অপশান নাই যে আমরা আমাদের ভিডিও ভাইরাল হলে যদি কোনো হিন্দি বা অন্য কান্ট্রিতে যায় তাহলে কিন্তু তারা দেখবে না, বা দেখলেও ভিডিওটা কন্টিনিউ করবে না বেশিক্ষণ। তো এই জন্য আমরা যারা বাঙালি আছি, বাঙালি হয়ে বাঙালিকে অবশ্যই সাপোর্ট করতে হবে, তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? সব থেকে ভালো হয় আপনারা যদি কেউ হিন্দি ভালো বলতে পারেন তাহলে হিন্দি চ্যানেল খুলতে পারেন, কারণ হিন্দি চ্যানেলটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে যে কেউ হিন্দি বুঝে, মানে সব জায়গা থেকেই ভিউজ আসবে। যদি কেউ হিন্দি চ্যানেল খুলতে পারেন বা হিন্দি কথা বলতে পারেন ভালোভাবে,
তাহলে হিন্দি চ্যানেল যে কোনো বিষয়ে চ্যানেল খুলতে পারেন। আশা করি একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে এত পরিমাণ ভিউজ আসবে ধারণা ছাড়া। দাদা আপনার পুরো নামটা কি? আমার পুরো নামটা হচ্ছে মিঠু প্রধান। মিঠু প্রধান। আমাদের এদিকে টাইটেল হচ্ছে প্রধান। বনগা থেকে, আচ্ছা। কারো চ্যানেল চেক করার থাকলে বলবেন, আমি এখানে সরাসরি চ্যানেল চেক করে দেব। মিস্ট্রি বাংলা চলে আসতেছে, ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিচ্ছি। মিস্ট্রি ইসটা কেন উঠতেছে না? এই স্ক্রিন রেকর্ড করলে এত সমস্যা। এক মিনিট। আমি রান্নার ভিডিও তৈরি করি, শর্ট। হ্যাঁ, শর্ট ভিডিও দিন, তার পাশাপাশি বড় ভিডিও দেবেন, কারণ শর্ট ভিডিও দিয়ে রিচটা ধরতে হবে, আর বড় ভিডিও না ছাড়লে বেশি ইনকাম হবে না কিন্তু। হ্যাঁ, আপনার চ্যানেলের নাম হচ্ছে মা, এমটা তো কাজ করতেছে না এখানে, এইটা কাজ করতেছে না। কি যে ব্যাপার! এখানে এস কাজ করতেছে না, এম কাজ করতেছে না, কি ব্যাপার? আচ্ছা, আমার কম্পিউটার থেকে চ্যানেল চেক করে দিচ্ছি, ঠিক আছে? আপনার ভিডিও অনেক ভালো লাগে, ধন্যবাদ। আপনার চ্যানেলটা চেক করে দিচ্ছি, হ্যাঁ। মা মাহি, আমি এখানে কম্পিউটারে সার্চ দিলাম। চ্যানেল তো র্যাঙ্ক করেনি এখনো, সামনে আসে নাই, আমাকে ফিল্টার মেরে সার্চ করতে হবে। হ্যাঁ, আসছে। রান্নার ভিডিও। আপনার চ্যানেলে বড় ভিডিও 3টা আছে, তাই না? বড় ভিডিও 3টা আছে। 1 মাস আগে একটা ভিডিও ছেড়েছেন, সেই ভিডিওটা টাইটেল হচ্ছে বাইরে কালবৈশাখীর ঝড় হচ্ছে।
3 মিনিটের ভিডিও, 3 মিনিট 28 সেকেন্ড। গাজরের হালুয়ার রেসিপি, পালং শাকের পকোড়ার রেসিপি। ওই যে গাজরের হালুয়ার যে রেসিপিটা, ওই রকম থাম্বনেল তৈরি করতে হবে, একদম কাছাকাছি এনে যে জিনিসটা বানাবেন একদম কাছাকাছি এনে ফটো তুলতে হবে, আর ওইটাকেই থাম্বনেল হিসাবে দিতে হবে, ঠিক আছে? এইভাবেই থাম্বনেল তৈরি করতে হবে। আর ওই যে বাইরে কালবৈশাখী ঝড়, এটা থাম্বনেলটা অতটা ভালো হয় নাই। থাম্বনেল দিতে হবে, এখানে কিন্তু ভিডিও থাম্বনেলে আমি দেখতে পাচ্ছি না। ওই গাজরের হালুয়া রেসিপি, ওখানে ওই ফটোটা ভালো হয়েছে, সামনে যেটা আসে, থাম্বনেল দিতে হবে। ভাইয়া কখন লাইভ করেন? আমি তো লাইভে বেশি আসিই না, হ্যাঁ। আজকে আসলাম, আজকে হঠাৎ করে মন চাইলো লাইভে আসলাম। কিন্তু এখন থেকে আমি ভাবছি একটা সিস্টেমে লাইভে আসব। যে কোনো একটা দিন সিলেক্ট করব, প্রত্যেক সোমবার বা প্রত্যেক মঙ্গলবার, যে কোনো একটা দিন আমি যেদিন করে ফ্রি থাকব সেদিন করে আপনাদের সঙ্গে আড্ডাও দেওয়া হবে, আবার আপনাদের চ্যানেলগুলো চেক করে দেওয়া হবে, ঠিক আছে? এই ধরনের ভিডিও কি চলবে? আচ্ছা, আমি আপনার চ্যানেলটা দেখতেছি, হ্যাঁ। শর্ট ভিডিও তো যে কোনো ভিডিও চলে, কিন্তু বড় ভিডিও বানাতে গেলে ভালো করে এডিটিং করতে হয়, থাম্বনেলটা ভালো দিতে হয়। হোয়াটসঅ্যাপ ওয়েব, আমি আপনার চ্যানেলটা এই স্ক্রিনে নিয়ে আসবো, কিন্তু এইখানে সমস্যা হচ্ছে, এখানে আমার টাইপ করতে গেলে এস কাজ কাজ করতেছে না, এস লেটার, এই লেটার কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, ও আচ্ছা, আপনার ভিডিওতে আমি কোনো মানে ভয়েস দেখলাম না, ভয়েস দিতে হবে, হ্যাঁ। এখন ভয়েস অবশ্যই লাগবে, ভয়েস না দিলেও মানে ভিডিও চলবে, মনিটাইজেশন পাবেন, কিন্তু মানে বেশি রিচ হবে না, বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না, খুব তাড়াতাড়ি রিচ ডাউন হয়ে যাবে। থাম্বনেল ভালো মতো তৈরি করতে পারি না ভাইয়া। আচ্ছা, থাম্বনেল তৈরি করা শিখবেন, আমার চ্যানেলে ভিডিও আছে, থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় ভিডিও আছে, হ্যাঁ। আমাকে সঠিক পরামর্শ দেওয়ার কেউ নাই। দাদা আমারটা কি হলো? ও তোমারটা চেক করব, চেক করব, এক এক করে সবারটাই চেক করব। আচ্ছা, তোমার শর্ট ভিডিওগুলো দেখে নিই। না, গানের ভিডিও মনিটাইজ হবে না কিন্তু, মানে গান দিয়ে ভিডিও করলে সেটা কপিরাইট চলে আসবে, ক্লেম চলে আসবে। আপনি নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও করবেন, সব থেকে ভালো হবে, হ্যাঁ। গান দিয়ে শর্ট ভিডিও কোনো রকম চলবে, কিন্তু বড় ভিডিও তো দেওয়াই যাবে না। আচ্ছা, আপনার চ্যানেলটা দেখলাম, তো মোটামুটি যেটা বুঝলাম যে আপনাকে থাম্বনেল তৈরি করা শিখতে হবে, ভিডিও এডিটিং ভালো শিখতে হবে, আর ভিডিওর মধ্যে কিছু ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে, মানে এমন কিছু কন্টেন্ট যারা অন্য কেউ বানায়নি, হ্যাঁ। মানে রান্নাই করতেছেন, কিন্তু রান্নাটা এমনভাবে করবেন যাতে একটু অন্যরকম লাগে, মানে মানুষের মতো হুবহু করলে হবে না, একটু ডিফারেন্ট কিছু তৈরি করার চেষ্টা করবেন, তাহলেই হবে। আমি একা একা যা পাই তাই দিই, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, আগে মিষ্টি এডুকেশন চ্যানেলে যাচ্ছি। মিষ্টি এডুকেশন, আপনার চ্যানেলটা কি স্ট্যাটাস টাইপের নাকি? স্ট্যাটাস শর্ট ভিডিও, হিন্দুস্তান মেশিন টুলস লিমিটেড এর প্রধান। ও, প্রশ্ন উত্তর। দেখুন, প্রশ্ন উত্তরের চ্যানেল এই ধরনের অনেক চ্যানেল পড়ে আছে। হ্যাঁ, এগুলো চ্যানেল বেশি গ্রো হয় না। একদম গোড়ার থেকে লাইফ সায়েন্স, বায়োলজি, এডুকেশনাল চ্যানেল গ্রো করতে গেলে খুব খাটুনি করতে হবে। হ্যাঁ, খুব পরিশ্রম করতে হবে। আর যে তোমার যে ফেস ক্যাম ভিডিওগুলো দেখতেছি, ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি নাই, মানে ক্যামেরার যে কোয়ালিটি খারাপ আছে। ভিডিওটা একদম ক্লিয়ার করতে হবে, ভিডিও ক্লিয়ার করতে হবে। আর ওই যে থাম্বনেলের মধ্যে যে লিখছেন, হ্যাঁ অনেকগুলো লিখছেন তো, অতগুলো লিখলে চলবে না। আমার থাম্বনেলগুলো দেখবেন যে বেশি কিছু লিখি না, কিন্তু থাম্বনেলে এত কিছু কিন্তু দর্শক পড়ে না। হ্যাঁ, দর্শকের সামনে যখন থাম্বনেল যায়, আপনি নিজেই একটা বিচার করে দেখবেন, যখন আমাদের সামনে ইউটিউবের কোনো থাম্বনেল আসে, আমরা কিন্তু অত কিছু পড়ি না। থাম্বনেলে অল্প কয়েক কথা লিখতে হবে, সেগুলো বোল্ড করে লিখতে হবে, মানে একদম বড় বড় করে লিখতে হবে। তাতে সেটা 3-4টা লেটার হতে পারে, 3-4টা অক্ষর হতে পারে, সেগুলো একটু বড় করে লিখতে হবে যাতে দর্শকের বুঝতে সুবিধা হয় এবং মানে থাম্বনেলটা দেখতে ভালো লাগে। আপনার থাম্বনেলের মধ্যে দেখতেছি অনেক কিছু লেখা আছে। এই যেমন একটা থাম্বনেল দেখতে পাচ্ছি, 500 টাকার নোট চালু হয়, কে নানাসিও নামে পরিচিত, ভেলোর হাসপাতালের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা চালু হয়, বিশ্বের প্রাচীনতম চালু লোকোমোটিভ। তো অনেক কিছু লিখছেন, এতগুলো দর্শক পড়বে না। হ্যাঁ, সংক্ষেপে মোটামুটি 2 থেকে 3টা লাইনের মধ্যে শেষ করবেন। ভিডিও একটা প্লে করি, বড় ভিডিও। আজ আমি এই ভিডিওটিতে বায়োলজি বিভাগ থেকে মোট 25টি একটাই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, জীবদেহের গঠনমূলক ক্রিয়ামূলক দেবতার নাম কি? আনসার কোষ। কোশ্চেন নম্বর 2, সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি? আর শ্বেতকণিকা। কোশ্চেন নম্বর 7, নিউক্লিয়াসের উপস্থিতি। আনসার ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈল। এই ধরনের চ্যানেল গ্রো করা অনেক সময় লাগবে। ভিডিওর মধ্যে এডিটিং ভালো শিখতে হবে, লেখাগুলো ভালো করে লিখতে হবে, মানে গুগল থেকে ফন্ট কতগুলো পাওয়া যায়, লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, লেখাটাকে ফুটিয়ে তুলতে হবে, মানে দর্শক যেন লেখাটা দেখেই পছন্দ করে। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনি নাহলে আর একটা কাজ করতে পারেন, ওই চ্যানেলটা তো চলতেছে, ওই যে মিষ্টি এডুকেশন বলছি, হ্যাঁ ওই চ্যানেলটা তো চলতেছে, পাশাপাশি আর একটা চ্যানেল খুলবেন, যেটা বিষয়ে আপনি পারেন। হ্যাঁ, অন্য বিষয়, সেটা ব্লগিং হতে পারে, টেক হতে পারে, কোনো একটা টিউটোরিয়াল বানিয়ে দেখাচ্ছেন, বা কোনো কিছু কাগজ দিয়ে বানিয়ে দেখাচ্ছেন, মানে আপনার মধ্যে যেটা ট্যালেন্ট আছে। হ্যাঁ, আমি বলতেছি না যে ওইটাই করতে হবে। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলোর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি
কোন ক্যাটাগরিতে বা কোন টপিকে ভিডিও তৈরি করতে পারবেন। হ্যাঁ, সেই ধরনের আর একটা চ্যানেল খুলবেন, খুলে নতুনভাবে ইউটিউব চ্যানেল শুরু করবেন। ঠিক আছে, ক্লোজ। দেখা গেল যে এই চ্যানেলটা গ্রো না হলে পরে নতুন যে চ্যানেলটা খুলবেন সেটা গ্রো হতে পারে। তবে নতুন চ্যানেলটা অবশ্যই অন্য বিষয়ে খুলবেন, যে বিষয়ে আপনি সারা জীবন ভিডিও দিতে পারবেন। মানে ইউটিউবটা তো এমন না যে আজকে খেলার ভিডিও মন চাইলো খেলার ভিডিও দিলাম, কালকে অন্য ভিডিও দিলাম খেলা বাদ দিয়ে, রান্নার ভিডিও দিলাম, পরশুদিন ব্লগিং ভিডিও দিলাম, এরকম করে কিন্তু চলবে না। আপনাকে যে কোনো একটা টপিক বা ক্যাটাগরি সিলেক্ট করে ওই অনুযায়ী ভিডিও দিয়ে যেতে হবে। যেমন আমার এই চ্যানেলটা, আমাকে শুধুমাত্র টেক ভিডিও দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি যদি এই চ্যানেলে এখন ব্লগিং করি আপনারা কিন্তু দেখবেন না। মানে আপনারাই যেমন আমার সাবস্ক্রাইবার আছেন, এখন যদি আমি এই চ্যানেলে ব্লগিং শুরু করি তাহলে কিন্তু কেউ দেখবে না। তো আমাকে এই চ্যানেলে কি দিতে হবে, ইউটিউব রিলেটেড টিপস, ভিডিও এডিটিং, থাম্বনেল মেকিং, হ্যাঁ, কীভাবে চ্যানেল গ্রো করা যায়, এই ধরনের টিপস আমাকে দিতে হবে সবসময়। তো এই জন্যই বলছি যে যে কোনো একটা টপিক বা ক্যাটাগরি সিলেক্ট করে ওই অনুযায়ী কাজ করতে হবে ইউটিউবে। আচ্ছা, এই যে আমার যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এমপি ড্রয়িং টিউটোরিয়াল, হ্যাঁ, এটাও আমার চ্যানেল, কিন্তু এখন সাবস্ক্রাইবার হচ্ছে 7,37,000। তো এই চ্যানেলটা যেমন আছে, এই চ্যানেলে আমি আর্টের ভিডিও করি। ঠিক আছে, এখন যদি এই চ্যানেলে আমি আর্টের ভিডিও না দিয়ে এখন যদি রান্নার ভিডিও দেই বা ব্লগিং ভিডিও দেই, তাহলে কিন্তু আমার আর্টের যে সাবস্ক্রাইবারগুলো এতদিন থেকে জমছে, 7,37,000 সাবস্ক্রাইবার, এগুলো কিন্তু আমার ব্লগিং বা কুকিং ভিডিও কেউ দেখবে না কিন্তু। ঠিক আছে, তো আমাকে এই চ্যানেলে আর্টের ভিডিওই দিয়ে যেতে হবে। তো অনেকেই কিন্তু এই ভুলটা করে, চ্যানেল খোলার পরে দেখা গেল যে ওই টপিকটা মানে কন্টিনিউ করতে পারে না। পড়াশোনা ছাড়া অন্য কিছু তেমন কিছু জানা নেই। আচ্ছা, অন্য কিছু জানা নেই। দেখো, পড়াশোনা করলেই যে সব কিছু জানা থাকবে সেরকম কোনো ব্যাপার না। ইউটিউবে কাজ করলে অল্প পড়াশোনা থাকলেই চলবে, কিন্তু মানে কোনো কিছু বানানোর বা কোনো কিছু ট্যালেন্ট থাকতে হবে। ঠিক আছে, তা না হলে দর্শক তোমাকে ফলো করবে না। যেমন আমার চ্যানেলে আমি যদি এখন দর্শককে ভালো বোঝাতে না পারি বা ইউটিউব রিলেটেড বা আর্ট ভিডিও ভালো দিতে না পারি, তাহলে কিন্তু দর্শক আমাকে দীর্ঘদিন ফলো করবে না। ঠিক আছে, তো ওই জন্য মানে এডুকেশনটা ম্যাটার না, যে এডুকেশন তুমি কোয়ালিফিকেশন তোমার কত দূর আছে, তুমি কত দূর পড়াশোনা করছো, সেটা কিন্তু এখানে ইউটিউবে কোনো কেউ দেখতে চাইবে না। ঠিক আছে, তুমি দর্শককে কি দেখাচ্ছ, মানে তুমি দর্শক তোমার ভিডিওর মাধ্যমে দর্শক কি শিখতেছে, সেটাই হচ্ছে মেন বিষয়। দাদা, আপনার সাথে কি 1 মিনিট একটু ফোনে কথা বলা যাবে? ফোনে দেখো, ফোনে তো আমি কথা বলি না। আমার সঙ্গে যদি কথা বলতেই চাও তাহলে আমার এই যে বেঙ্গলি অনলাইন টেক নামে একটা ইউটিউবে ফেসবুক পেজ আছে। হ্যাঁ, ইউটিউবে সার্চ করবে, সরি, ফেসবুকে সার্চ করবে বেঙ্গলি অনলাইন টেক। বেঙ্গলি ইটা কাজ করতেছে না, এই যে বেঙ্গলি অনলাইন টেক, এই যে আমার পেজটা যে আছে, আমার এই চ্যানেলের লোগোই দেওয়া আছে। হ্যাঁ, এই পেজটাতে গিয়ে এখানে মেসেজ করতে পারবে, এখানে আমাকে মেসেজ করতে পারবে। এই যে দেখো, এখানে মেসেজের অপশন দেওয়া আছে, এখানে আমাকে অনেক সাবস্ক্রাইবার মেসেজ করে, আমি কিন্তু ফ্রি সময়ে সবার মেসেজ রিপ্লাই করার চেষ্টা করি। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, থ্যাংক ইউ।
আমি এই চ্যানেলে যুক্ত আছি, হ্যাঁ ঠিক আছে। বেঙ্গলি অনলাইন টেক যে ফেসবুক পেজটা আছে আমার, এই পেজটাকে ফলো করে লাইক করে আমাকে মেসেজ করবেন। যে কোনো সময় আপনারা মেসেজ করে রাখবেন, আমি যখন ফ্রি হব আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই করব, ঠিক আছে। আর পাশাপাশি ওই এই পেজে মানে বেঙ্গলি অনলাইন টেক পেজে ফেসবুকের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও থাকবে, ঠিক আছে। ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, ফেসবুকে কোন সেটিং করলে ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে, এই ধরনের ভিডিওগুলো আমি এখানে দিব। আমি বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, এই জন্য পেজটা আমি এখনও গ্রো করিনি। মানে ফেসবুকে না আমার ভিডিও ছাড়তে অতটা ভালো লাগে না, ইউটিউবেই আমাকে ভালো লাগে। ফেসবুকে মানে রুলসগুলো ভালো লাগে না। হ্যাঁ ইনকাম আছে ফেসবুক ইউটিউবের থেকে, ফেসবুকে কিন্তু ভিডিও ভিউজ বেশি হয়, ঠিক আছে, ফেসবুকের অডিয়েন্স বেশি আছে। কিন্তু ইউটিউবের অনেক রেস্ট্রিকশন আছে, অনেক নিয়ম কানুন কিন্তু ভালো আছে। ফেসবুকে কতগুলো উল্টাপাল্টা ভিডিও সামনে আসে, কোনো রেস্ট্রিকশন নাই, ফেসবুকে কোনো রেস্ট্রিকশন নাই, এই জন্য আমি ফেসবুকে ভিডিও ছাড়ি না। এই পেজটাকে ফলো করে রাখবে। আগামী দিনে আমি ফেসবুকেও অ্যাক্টিভ হব। ফেসবুক রিলেটেড কিভাবে ফেসবুকে ইনকাম করা যায়, কিভাবে ফেসবুক পেজ গ্রো করা যায়, ঠিক আছে, এই বিষয়ে টিউটোরিয়াল দেব। দাদা আপনার সাথে এভাবে কথা বলে পারতে হচ্ছে না দাদা, যদি একটু ফোন করে বলতে। আচ্ছা আপনি আগে মেসেজ করেন, তারপরে মেসেজ করে যদি মনে হয় আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। আমার ফেসবুকে চ্যানেল আছে, আচ্ছা ফেসবুকে চ্যানেল তো হয় না, ফেসবুকে পেজ, ঠিক আছে। আর একটা চেষ্টা করবেন, যে নামে ইউটিউব চ্যানেল খুলবেন সেই নামেই ফেসবুক পেজ খুলবেন। আর ভিডিও বানালে প্রথমে ইউটিউবে ছাড়বেন, তারপরে মোটামুটি 30 মিনিট অথবা 1 ঘন্টা পরে ইউটিউবে ছাড়বেন, সরি ফেসবুকে ছাড়বেন। নাহলে কিন্তু ফেসবুকে আগে ছাড়লে সেটা ইউটিউবে পরে ছাড়লে কিন্তু কপিরাইট দিতে পারে, ইউটিউবে রিউজ কন্টেন্ট দিতে পারে, আপনার চ্যানেল মনিটাইজেশন নাও হতে পারে, ঠিক আছে। ওই জন্য যে কোনো ভিডিও বানালে আগে ইউটিউবে ছাড়বেন, তার 10 মিনিট অথবা 30 মিনিট অথবা 1 ঘন্টা পরে ফেসবুকে ছাড়তে পারেন। তাহলে কি হবে, একই কন্টেন্ট দুই দিকে ভাইরাল হবে, বা দুই দিকে মানে একটা ঢিল দুই দিকে মারা যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়। আমি সেখানে মনিটাইজ পেয়েছি, ভালো কথা। মফিজুল খান, স্যাড স্যাড কেন? স্যাড স্যাড হবে না কখনো, কি আছে জীবনে, কিছু না কিছু তো হবেই। মানে স্ক্রিন রেকর্ডটা আমি যে হিসাবে আনলাম আপনাদের একদম সরাসরি চ্যানেল চেক করে দেখাবো, কিন্তু এখানে আমি একটা সমস্যায় পড়তেছি। এখানে যখনই আমি সার্চ করতে যাচ্ছি কারো চ্যানেল, মনে করুন এই এটা কাজ করতেছে না, আবার এস কাজ করতেছে না, মানে কারো চ্যানেল সার্চ করতে আমি পারতেছি না। এই যে মাহি চলে আসে, এখানে যদি ফিল্টার মেরে সার্চ দেই, সার্চ ফিল্টার, এবার এবার চেক করতে পারবো। ফিল্টার মেরে সার্চ দিলে চ্যানেল চলে আসবে, এই নি চ্যানেল, এই যে আপনার চ্যানেলটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এই যে ভিডিও, বড় ভিডিওগুলোর মধ্যে থাম্বনেল লাগাতে হবে, ঠিক আছে। আর থাম্বনেলটা একটু চেষ্টা করবেন কালার গ্রেডিং করতে, মানে যেটা থাম্বনেল অরিজিনাল হয়, ক্যামেরাতে তো অত ফুটে না, ফটোটা কিন্তু অতটা স্যাচুরেশন হাই হয় না, অথবা দেখতে অতটা ভালো লাগে না। সেই ফটোটাকে যদি এডিটিং করেন, যেমন এই যে গাজরের হালুয়া যেটা রেসিপি আছে, এই ফটোটাকে যদি আপনি আবার এডিটিং করে
এখানে যদি ছোট্ট করে একটা লিখে দিতেন যে গাজরের হালুয়া, বা অসাধারণ রেসিপি, ঠিক আছে, এরকম একটা মানে অবাক হওয়ার মতো একটা বিষয় লিখতে হবে, ঠিক আছে, যে দর্শক যেন দেখে ক্লিক করে, মানে দর্শককে কিন্তু আপনাকে অ্যাট্রাকশন দিতে হবে যে এটাতে ক্লিক করো, ঠিক আছে। মানে ফেসবুক বা ইউটিউবে কিন্তু হাজার হাজার কন্টেন্ট পড়ে আছে, সেগুলো কিন্তু সবাই দেখতেছে, কিন্তু কার ভিডিও কে দেখবে না সেটা কিন্তু অবশ্যই যারা দেখতেছে বা ভিউয়ার্স আছে তাদের কিন্তু ডিসিশন আর কি। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এমন কিছু জিনিস থাম্বনেলে দেখাতে হবে যেন দর্শক দেখে ক্লিক করে, মানে থাম্বনেলটাকে ক্লিক করে আর কি, মানে ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে। তাহলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে, এবং আপনার ভিডিওটাও ভালো করতে হবে যাতে দর্শক বেশিক্ষণ দেখে, হ্যাঁ, তাহলেই চ্যানেল গ্রো করবে। যেমন তেমন থাম্বনেল ভিডিও তৈরি করলে সারা জীবন কাজ করলেও ভিউজ হবে না, চ্যানেল গ্রো হবে না কিন্তু। এখনকার যে কম্পিটিশন, কিসে মেসেজ করবো দাদা, ওই যে আমি দেখালাম, এই যে ফেসবুকে যাবে, ফেসবুকে গিয়ে সার্চ করবে বেঙ্গলি অনলাইন টেক, বেঙ্গলি অনলাইন টেক, আমি না এখনই সার্চ করে দেখালাম, এই ইটা কাজ করতেছে না। ফেসবুকে গিয়ে সার্চ করবে বেঙ্গলি অনলাইন টেক, ওখানেই আমার পেজটা পেয়ে যাবে, পেজটাতে মেসেজ করবে, ঠিক আছে। জি ভাইয়া, ভাইয়া এরপর থেকে চেষ্টা করব আপনার কথা মতো কাজ করতে। হ্যাঁ, কথা মতো কাজ করলে অবশ্যই মানে একটু না একটু হলেও আমি আপনাদের এগিয়ে দিতে পারবো আর কি, আর আপনাদের এগিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ। এই চ্যানেলটা ওই জন্যই খুলেছি, আমার চ্যানেল বড় চ্যানেল আছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি শুধুমাত্র ইউটিউবে আর্টেই করব, আমার কিন্তু মেইন চ্যানেল হচ্ছে আর্ট চ্যানেল, হ্যাঁ, আপনারা হয়তো জানেন না, অনেক দিন থেকে আমি আর্টেই করি। এই যে আমার যে এমপি ড্রয়িং টিউটোরিয়াল যে চ্যানেলটা আছে, আমি কিন্তু মেইন চ্যানেল আমি এটাতেই কাজ করি, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে না, আমি অডিয়েন্সকে কিছু শেখাবো, আমার এতদিনের যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে সেটা দর্শককে দেব, দর্শক যেন আমার কাছ থেকে কিছু শিখতে পারে। ওই জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি, বেঙ্গলি অনলাইন টেক, ঠিক আছে। চারজন ওয়াচিং, আচ্ছা, আজকে শুধুমাত্র টাইম পাস করার জন্য আসলাম, এরপরে যদি লাইভে আসি আমি আপনাদের অবশ্যই জানিয়ে আসব, তাহলে হয়তো আরও অডিয়েন্স বাড়বে, ভিউয়ার্স বাড়বে আমার লাইভে। আমার ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, হ্যাঁ, আমি একটু পরেই লাইভটাকে ক্লোজ করে দিব। আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য শুনতে পারিনি। আমাদের এখানেও একটু হলো, ঝড় ঝড় নেই, শুধুমাত্র বৃষ্টি। আমি আপনার অনেক ভিডিও দেখেছি, খুব সুন্দর করে বুঝিয়ে দেন, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? মাহি, পিক্সেল, হ্যাঁ, পিক্সেল ল্যাব অ্যাপ থেকে আমাকে একটা ভিডিও বানাতে হবে, অনেক দিন থেকে থাম্বনেল মেকিংয়ের কোনো ভিডিও দেই না, এবার একটা ভিডিও দেব, একদম হাই কোয়ালিটি থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে একটা ভিডিও দেব। আচ্ছা, এই মুহূর্তে 6 জন দেখতেছেন, কিন্তু কমেন্ট করতেছেন মাত্র 2 জন। ও আচ্ছা, আমি কিন্তু লাইভে একটা জিনিস করে রেখেছি, হ্যাঁ, আপনারা
আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তারপরে কমেন্ট করতে পারবেন। সাবস্ক্রাইব না করলে কমেন্ট করতে পারবেন না আর কি। এই নিয়মটা করে দিয়েছি, তাতে আমি বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার আছে কতজন আছে, ঠিক আছে। যদি আপনি কমেন্ট করতে পারছেন না, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, করার পরে দেখবেন যে আপনি কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এই বিষয়টা আমি আপনাদেরও বলে থাকি, যেহেতু আপনারাও ইউটিউবার। যদি আপনারা লাইভে আসেন, আপনার চ্যানেলে লাইভে যান, তাহলে ওই সেটিংটা অন করে দেবেন লাইভে, যে শুধুমাত্র সাবস্ক্রাইবারগুলোই আপনার লাইভে কমেন্ট করতে পারবে, ওরকম করে দেবেন। তাহলে অবশ্যই অডিয়েন্স বাড়বে আপনার। আচ্ছা, এই লাইভটাকে লাইক করে দিন, হ্যাঁ লাইক করে দিন, লাইক বাটনে ক্লিক করে দিন। আজকে বাংলাদেশ থেকে, আচ্ছা আমি বুঝতে পারছি আপনি বাংলাদেশ থেকে। কোনো প্রশ্ন থাকলে ওই বেঙ্গলি অনলাইন টেক পেজটাতে মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দীর্ঘ 3 বছর ধরে আপনার ভিডিও দেখছি, কিন্তু আজকে কথা বলতে পারলাম। আচ্ছা আচ্ছা, না আমাদেরও আপনাদের সঙ্গে কথা, আমারও কথা বলতে ভালো লাগে, কিন্তু মেইন কথা হচ্ছে সময়। অনেক সময় ভিডিও করারই সময় হয় না, অনেক সময় ভিডিও করারই আমার সময় হয় না, ওই জন্য কিন্তু লাইভে আসতে পারি না। তবে এখন থেকে আমি লাইভে আসবো। আজকে চলে গেলাম ভাইয়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমিও ক্লোজ করব লাইভটাকে এখনই। আপনার মতো করে কেউ বুঝিয়ে দেয় না, আচ্ছা আচ্ছা, বুঝিয়ে দেবো। আমার লাইভে, প্রত্যেকটা লাইভে জয়েন করবেন, আশা করি কিছু না কিছু শিখতে পারবেন। এরপরের লাইভগুলোতে আমি আরও ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব। আবার লাইভ করলে চলে আসবে, হ্যাঁ লাইভ তো করবোই আমি এখন থেকে। যে কোনো একটা দিন ঠিক করব, আপনাদের সেটা কমিউনিটি পোস্টে জানিয়ে দেব, যে কোন দিন আমি কয়টার সময় লাইভে আসবো সেটা বলে দেবো, ঠিক আছে। তো আমার লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ। আপনারা অবশ্যই লাইভটিকে লাইক করে দেবেন। আমি সেখানেই মনিটাইজেশন পেয়েছি, ও আচ্ছা। আমি এখনই আপনার ফেসবুকে যুক্ত হব, আচ্ছা ঠিক আছে। আজকের লাইভটা এখানেই ক্লোজ করে দিই। আপনারা ভালো থাকবেন, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, ভিডিওগুলো নোটিফিকেশন যাওয়া মাত্র দেখবেন, ঠিক আছে। আমার চ্যানেলটারও একটু রিচ ডাউন হয়ে গেছে, কারণ আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়ি না। তো ভিডিও যদি রেগুলার ছাড়ি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাও মোটামুটি ভিউজ আসবে। তো আপনাদেরও কিছু শেখাবো আর কি। তো আপনারা অবশ্যই ভিডিওগুলোর নোটিফিকেশন পেলেই আপনারা দেখবেন, ঠিক আছে। বহুবার চেষ্টা করেছি, হচ্ছে না, বহুবার চেষ্টা করেছি। কি কি চেষ্টা করেছো? ফেসবুকে, মানে ফেসবুক পেজটা, ফেসবুকে সার্চ করো বেঙ্গলি অনলাইন টেক। আমার যে চ্যানেলের নামটা আছে না, বেঙ্গলি অনলাইন টেক, এই যে চ্যানেলের নামটা, এটা লিখেই ফেসবুকে সার্চ করো। তাহলে আমার এই চ্যানেলের লোগো, আমার চ্যানেলের যে এই প্রোফাইল পিকচারটা আছে না, এই প্রোফাইল পিকচারটাই শো করাবে ওখানে, হ্যাঁ। ওই পেজটাকে ফলো দিয়ে মেসেজ করো, পেয়ে যাবে। ঠিক আছে, আজকের লাইভটা ক্লোজ করে দিতেছি। এরপরে থেকে লাইভে আসলে আমি আপনাদের আগাম জানিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।